করেছেন নিউজ টুডে ইন্ডিয়া সহপ্রতিনিধি আহমেদের সঙ্গে আমি জব্বার আলী। এই মুহূর্তে দাড়িভিট চৌরাস্তা মোড়ে বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাকের হুমকি। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আক্রান্ত হচ্ছেন। আর এরই প্রতিবাদে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বুথ স্তর থেকে অঞ্চল স্তর, অঞ্চল থেকে ব্লক থেকে রাজ্য স্তর পর্যন্ত কিন্তু তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। পণ্ডিতপুরা 2 নম্বর ব্লক অঞ্চলের বিজুবিটা এলাকায় এক শ্রমিক বেশ কিছুদিন আগেই হরিয়ানার পানিপথে নিগৃহীত হয়েছিলেন বাংলা ভাষা বলার অপরাধে। গতকাল আপনাদের দেখিয়েছিলাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সামিল হয়েছিলেন, পথসভা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর আজকে অঞ্চল সভাপতি থেকে শুরু করে উদ্বাস্তু সেলের ব্লক সভাপতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, মাইনরিটি সেলের যারা আছেন তাদের পক্ষ থেকে বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে অনুষ্ঠিত হচ্ছে। এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন, যেখানে ইতিমধ্যেই এই অঞ্চলের অঞ্চল সভাপতি সুবোধ মজুমদার তিনি কিন্তু বক্তব্য রাখছেন। শুনুন সেই বক্তব্য, শোনাবো আপনাদের। তাহলে বন্ধু, আপনি লক্ষ্মীর ভান্ডার লাইনে গিয়ে কেন দাঁড়াচ্ছেন? তখন তো আপনার শরম হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, আপনার মেয়ের কন্যাশ্রীটার নাম হওয়া উচিত। কেন আপনি কন্যাশ্রী লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন? কেন রূপশ্রী লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন? দিদির নামে মুখ্যমন্ত্রী নামে একজন ছিলেন, তার নামে খুচরা দাঁড়াবেন, আর তার লক্ষ্মীর ভান্ডার লাইনে দাঁড়াবেন, তার কন্যাশ্রী লাইনে দাঁড়াবেন। আপনার লজ্জা হয় না? এগুলো থেকে বিরত হন, নাহলে আমাদের ভীষণ বিপদ সামনে। বাংলাদেশের স্বৈরতন্ত্রী সরকার, জাতপাতের সরকার, ধর্ম নিরপেক্ষতা যা করতে চাইছে ওই সকলকে ডিটেনশন ক্যাম্পে গিয়ে ঘুরে ঘুরে মরতে হবে। কোথাও ছেলে থাকবে কোন ক্যাম্পে, বাবা থাকবে কোন ক্যাম্পে, মা থাকবে কোন ক্যাম্পে, তার হদিস আপনারা পাবেন না। এই কথাগুলো আপনাদেরকে স্মরণ রাখতে হবে। তাই আমাদের আজকে প্রতিবাদ সভা, এই সমস্ত কারণে আমাদের প্রতিবাদ সভা। আজকে অমিত শাহ আজকে ভারতবর্ষের জনগণের ভোটার লিস্ট বাদ করে দিতে চাইছে। ভোটার লিস্ট সবাই অভিযান করুন, তাদের যে ভোট হয়ে গেল সেই ভোটে তো আপনার এমপি নির্বাচন হয়েছে বন্ধু। অমিত শাহ, মোদীজি, সেই ভুয়ো, সেটা যদি ভুয়ো ভোট হয়ে থাকে তাহলে সেই এমপিটাও তো ভুয়ো হওয়া দরকার। তাহলে তার তারপরে আপনার প্রধানমন্ত্রী হয়েছেন, ইমিডিয়েট আপনাকে রিজাইন দেওয়া দরকার। আপনি এগুলো কি করছেন বন্ধু? বিজেপির ভাওতা মানুষ বুঝে গিয়েছে। ঘুঘু বারবার ধান খাই না, ওই জয় শ্রীরাম, ওই ধর্মের নামে ওই জাতপাত বলে ভোট, আর নয় পশ্চিমবঙ্গে ভোট। এবার বিধানসভা, 26 বিধানসভা আমি দায়িত্ব নিয়ে বলছি, 40টা আসন বিজেপি পেয়ে তো দেখা পশ্চিমবাংলায়, বুঝবো বাপের দেখা। অনেক কথাই বললাম, এখানে আরো বার্তা রয়েছে। সকলকেই অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র কথা আমি এখানে রাখছি। নামাজি মানুষ জিনাবে, তৃণমূল কংগ্রেস জিনাবে, কানাইলালাগরের জিনাবাদ, সুদ সংগঠক জাকির হোসেন জিনাবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ জানাই অঞ্চল সভাপতি সম্মানের সুবোধ মজুমদারকে। এবারে বক্তব্য রাখবেন অত্র গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সম্মানীয় বর্তমান অজিত সরকার মহাশয়। আজকে বাংলা ভাষা এবং তার অপমানের বিরুদ্ধে আজকে দাঁড়িয়ে দিতে আমরা সকলে একত্রিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শ্রী সুবোধ মজুমদার মহাশয়, উপস্থিত আছেন উত্তর দিনাজপুর উদ্বাস্তু সেলের চেয়ারম্যান শ্রী দুলাল বিশ্বাস মহাশয়, উপস্থিত আছেন ইসলামপুর ব্লক উদ্বাস্তু সেলের প্রেসিডেন্ট বিপ্লব সরকার মহাশয়, উপস্থিত আছেন আমার পঞ্চায়েতের সদস্যগণ, আমার পঞ্চায়েতের কর্মীগণ, মাইনরিটি প্রেসিডেন্ট আসলাম দা, যারা হয়েছেন এবং যারা মাইকের মাধ্যমে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, সকলকেই প্রণাম জানাই, নমস্কার জানাই। আজকে 2-4টি কথা আপনাদের সামনে রাখবো। আমার আগে বক্তাগণ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছে। আমি উন্নয়নের কথা বলবো। আমি মানুষের উন্নয়নের কান্ডারি হতে চাই, পথিক হতে চাই, এবং তার উদাহরণ পণ্ডিতপুরা 2 গ্রাম পঞ্চায়েত যে বডি আজকে রয়েছে তারা তার উদাহরণ দিয়েছে, তার প্রমাণ দিয়েছে। যদি বলেন প্রমাণ হিসাবে জানতে চান তাহলে আপনারা প্রতিটা গ্রামে যাবেন,
প্রতিটা গ্রামে দেখতে পাবেন একটি করে সোলার প্যানেল দিয়ে পরিচ্ছন্ন পানীয় জলের ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে। আপনারা যান প্রতিটা ওয়ার্ডেই দেখতে পাবেন কম বেশি একটা দুটি করে রাস্তা হয়েছে। আপনারা যদি যেতে চান কুন্দের গায়ে শিমুতলা মোড় থেকে নতুন রাস্তা শুরু হয়েছে, যেটা আমতলা কলোনি হয়ে শ্যামনগর পর্যন্ত গেছে 65 সিটির মাধ্যমে। আপনারা যদি কুন্দের গায়ে যেতে চান, বিগত 50 বছরে সেখানকার মানুষ বসবাস করা শুরু করেছে এবং সেখানে কোনোদিন রাস্তার ব্যবস্থা হয়নি। আমরা 2023 সালে এই আজকের দিনে 11 আগস্ট পণ্ডিত প্রতাপের নতুন বডি, নতুন প্রধান উপপ্রধান হিসেবে শপথ নিয়েছিলাম। কথা দিয়েছিলাম 2 বছরের মধ্যে কুন্দের গায়ে যে 5.5 কিলোমিটার রাস্তা আছে সেই রাস্তা করে দেবো। আমরা 1 বছরের মধ্যে সেই রাস্তা করে দিয়েছি। বন্ধুগণ, আপনাদের দাড়িভিট এরিয়াতে 4টে বড় বড় রাস্তা হয়েছে। দাড়িভিট হালদার পাড়ার হয়েছে, গোলালিমিটা হয়ে দালবস্তি হয়ে গান্নাবাড়ি পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা হয়েছে। সুসেন মাস্টারমশাইয়ের বাড়ি হইতে মাঠপাড়া সুগানিমিটা হয়ে সুগানিমিটা চৌহান বস্তি পর্যন্ত রাস্তা হয়েছে। কাজের যদি দৃষ্টিতে তাহলে করে শেষ করতে পারবো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি প্রতিটা বাড়িতে ডাইরেক্ট বেনিফিট দিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, কৃষক বন্ধু বলুন, বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রত্যেকের বাড়িতে সাইকেল বলুন, সবুজ সাথী বলুন। যদি একজন মানুষ পরলোক গমন করেন, যদি মারা যায়, তাহলে তার বাড়িতে সব কাজ কি করে হবে, সেই কথাটাও আমার সরকার, বর্তমান সরকার মমতা ব্যানার্জি সরকার চিন্তা ভাবনা করেছে। এবং প্রতি বাড়িতে আমরা 2000 করে টাকা তার সৎ কাজ করার জন্য দিয়ে থাকি। আপনারা বর্তমানে ভারতবর্ষের প্রথম এবং আমার মনে হয় এই পৃথিবীতে প্রথম কোন একটা সরকার, কোন একজন মুখ্যমন্ত্রী বিগত 22 জুলাই একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন। কি প্রকল্প? আমার পাড়া আমার সমাধান। উনি কিন্তু বলেনি আমার তৃণমূল কর্মীদের সমাধান, বলেছেন আমার পাড়া আমাদের সমাধান। একটি পাড়া একটি বুথে যতজন জনগণ থাকেন, তারা যে ধর্মে থাকেন, যে বর্ণের থাকেন, যে মজহবের থাকেন, যে পার্টির থাকেন, তারা তাদের অসুবিধার কথা আমাদের আধিকারিকরা আসছে এবং তাদেরকে সরাসরি বলতে পারবেন। আপনার পাড়ায় একটি কাঁচা রাস্তা রয়েছে, ছোট রাস্তা, আপনি বলতে পারবেন সেই ক্যাম্পে সরাসরি, এবং সরাসরি সেই ক্যাম্প থেকে সেই কাজ গ্রহণ করা হয়, সেই কাজ এন্ট্রি করা হচ্ছে এবং বলা হয়েছে আগামী 2 মাস পর্যন্ত এই ক্যাম্প চলবে এবং তার 1 মাসের মধ্যে আমাদের অফিসাররা এসে সেই কাজগুলো এক্সিকিউশন করবেন, ডিপিআর তৈরি করবেন ইঞ্জিনিয়াররা, এবং আগামী 15ই জানুয়ারি 2026-এর মধ্যে প্রতিটি পাড়ায় পাড়ায় আমাদের মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ টাকা ঘোষণা করেছেন সেই 10 লক্ষ টাকা কাজ হবে। এখন কোথাও চায়ের দোকানে কোথাও শোনা যাচ্ছে এরকম আপনারা সমালোচনা করছেন। কি সমালোচনা করছেন? যে ওখান থেকে 10 লক্ষ টাকা দিচ্ছে, এই 10 লক্ষ টাকা নাকি ভোটের জন্য কি করা হবে, খরচ করা হবে, ভোট কেনার জন্য খরচ করা হবে। এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা, একদম সম্পূর্ণ ভুল ধারণা। যে টাকাটা দেওয়া হচ্ছে কোন টাকা কারো হাতে দেওয়া হচ্ছে না, কাজ দেওয়া হচ্ছে। আপনারা জনগণ, আপনারা বাড়ির মায়েরা, মহিলারা, দিদিরা, ছোট ভাই বোনেরা, কাকারা, আপনাদের যা যা সমস্যা আছে, ট্রেনের সমস্যা আছে, রাস্তার সমস্যা আছে, জলের সমস্যা আছে, আলোক বাতির সমস্যা আছে, আইসিডিএস সেন্টারে যদি ঘর না থাকে তার সমস্যা আছে, যদি প্রাইমারি স্কুলে পঠন পাঠনের অসুবিধা থাকে, এই সমস্ত বিষয়গুলোর উপরে এই গভর্নমেন্ট বলেছে 15ই জানুয়ারির মধ্যে প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ টাকা খরচ করা হবে। বন্ধুগণ, সেন্টারে একটি সরকার রয়েছে এবং বিগত 6 থেকে 7 বছর ধরে আমাদের ইসলামপুর অর্থাৎ রায়গঞ্জ যে লোকসভা রয়েছে সেখান থেকে আপনারা নির্বাচিত করেছেন, প্রতিনিধি তৈরি করেছেন বিজেপি পার্টি। বিগত দিনে এই দারিদ্রকে কেন্দ্র করে, এখানকে কেন্দ্র করে কিন্তু দেবশ্রী চৌধুরী, যিনি আপনাদের পার্টির পক্ষ থেকে বিজেপি থেকে সিম্বল নিয়ে জিতেছিল, যে জায়গাটাকে কেন্দ্র করে জিতেছিল, এই জায়গার জন্য কি করেছে আপনাদের কাছে এই জবাবটা আমি চাইছি। এবং আমার সরকার, তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার দারিদ্রের উন্নয়নে কি কি করেছে আপনাদের সামনে দৃষ্টি তুলে দিতে পারি। 2016 সালে আমাদের ইসলামপুরের বিধায়ক হয়েছিলেন কানাইলাল আগরওয়াল। উনি 2018 সালে আমাদের পার্টি টিএমসিতে যখন জয়েন করেন
তারপরে মাত্র 2.5 বছর তিনি ইসলামপুরের এমএলএ হিসেবে ছিলেন। চারিদিকে 8 কোটি টাকা ব্যয় করে এটা সব থেকে বেশি প্রয়োজনীয় ছিলেন চলঞ্চা নদীর উপর সেই দৃষ্টি করে দিয়েছেন। ওই আপনারা কোথাও বুঝতে পারেনি সেই কথাটা একবারে বলেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৎকালীন রবীন্দ্রনাথ ঘোষ দারিভিটে এসে সেই প্রকল্প উদ্বোধন করেছিলেন। তখন আপনারা সমালোচনা করেছিলেন, আরে এগুলো উদ্বোধন অনেক হয়, কিছুই হবে না। কিন্তু আমাদের নেত্রী, আমাদের নেতারা যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি রাখেন। তার প্রমাণটা আমি দিয়ে দিলাম। তৃণমূল গভর্নমেন্ট দারিভিটের উন্নয়নের জন্য কি করেছেন? আরো উন্নয়ন করেছেন। বলছি বন্ধুগণ, দারিভিটে যে শ্মশানঘাট দীর্ঘদিন মানুষের, আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষের যে অভাব অভিযোগ ছিল যে একজন মানুষকে যে নিয়ে যাবে বর্ষার দিনে, যে চুল্লি ছাড়া একজন মানুষকে দাহ করা কতটা অসুবিধা, যে যায় সে বোঝে। 1 কোটি টাকা ব্যয়ে কিন্তু দারিভিটে একটি শ্মশানঘাট করেছেন। কে করেছেন? তৎকালীন আমাদের যে বিধায়ক ছিলেন কানাইলাল আগারওয়াল করেছেন। ওই বন্ধু কারো মুখে তো শুনতে পাই না, কারো মুখে তো শুনতে পাই না। পথশ্রী 3-র মাধ্যমে 4-4টি রাস্তা দারিভিট এরিয়াতে হয়েছে। শুধু দারিভিট এরিয়াতে 4-4টে রাস্তা হয়েছে। দারিভিট থেকে কালাঙ্গিন পর্যন্ত আরো একখানি রাস্তা হয়েছে। এই রাস্তা ভীষণ খারাপ অবস্থা ছিল। আপনারা বারবার তৎকালীন বিধায়ক শ্রী কানাইলাল আগারওয়াল মহাশয়ের কাছে বিভিন্ন অভিযোগ করতেন এবং সেই সময় আমি আপনাদের সঙ্গে ছিলাম। কানাইলাল আগারওয়ালের কাছে গেছিলাম, উনি এসেছিলেন, উনি কথা দিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব দারিভিট থেকে কালনাগান রোড যে রয়েছে সেটাকে মেরামত করা হবে। সেই মতো মেরামত হয়ে গেছে 2024 সালের মধ্যে। আগামী 27 তারিখ এই দারিভিট হাই স্কুলে যে আমার পাড়া আমার সমাধান, দারিভিটে যে 2টো বুথ, আগে একটা বুথ ছিল, এখন 2টো বুথ, কালীনগর বুথ এবং দারিভিট বুথ। এই শুধু দারিভিট এবং কালীনগরে উন্নয়নের জন্য 20 লক্ষ টাকা জানুয়ারি মাসের 15 তারিখে খরচা করা হবে। আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাবো, আপনারা আসুন সেই ক্যাম্পে, আমার পাড়া আমার সমাধান, যেখানে আপনাদের অভিযোগ জানান এবং আপনারা প্রমাণ নিয়ে নিন। আমি কথা দিচ্ছি এই পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি হিসাবে আগামী 15 জানুয়ারির মধ্যে এই 20 লক্ষ টাকা দারিভিটে খরচা করা হবে। বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন, পেপারে পড়েছেন, আপনারা টিভিতে দেখেছেন, এবিপি আনন্দে, নিউজ ইন্ডিয়া, নিউজ টাইমে দেখেছেন। পলাশ অধিকারী মালদার বাসিন্দা, উনি মধ্যপ্রদেশে কাজ করতেন। কি কাজ করতেন? পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। উনি মালদাতে এসেছেন 2001 সালে। তো যে কেউ যখন বাংলাদেশ থেকে এদেশে আসছে, কেউ খুশি আসছে না, পরিযায়ী হিসেবে, রেডিওতে হিসাবে আসছে। উনি আসার পর এখানে সুব্রত অধিকারী বলে একজনকে গার্জিয়ান বানিয়ে তিনি তার ভোটার কার্ড তৈরি করেন। আমাদের সরকার উনি এখানে জমি কিনেছেন, উনি এখানে পাসপোর্ট বানিয়েছেন, উনি ভোটার কার্ড বানিয়েছেন, আধার কার্ড বানিয়েছেন। ওনাকে মধ্যপ্রদেশে আটকানো হয়, ওনাকে বলা হয় বাংলাদেশি। উনি সব রকম প্রমাণ দেন, আমার জমির কাগজ রয়েছে, আমার বাবার কাগজ রয়েছে, আমার সবকিছু রয়েছে। তাহলে আমি কেন বাংলাদেশি? আমি একজন ভারতীয়, দীর্ঘ 25 বছর থেকে ভারতবর্ষে থাকছি। আমরা জানি ভারতবর্ষে যারা থাকে, যারা ভারতবর্ষ সরকারকে ভোট দেয়, যাদের কাছে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, তারাই ভারত। আমি আমার পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে, আমি বাংলা ভাষায় কথা বলবো। আমি বাংলা ভাষায় মধ্যপ্রদেশে গিয়ে কথা বলে আমি বাঙালি নয়। ভারতবর্ষের মানুষ যারা শিক্ষিত তাদেরকে আমি বলবো তারা একবার সংবিধানটা পড়বেন। সংবিধানের 8ম তফসিল, সেখানে বলা আছে ভারতবর্ষের 22টি ভাষা রয়েছে, সংবিধান স্বীকৃত। তার মধ্যে একটি হচ্ছে বাংলা ভাষা এবং এই বাংলা ভাষা হচ্ছে ভারতবর্ষের 3য় বৃহত্তম ভাষা। ভারতবর্ষের 3য় বৃহত্তম ভাষা, অর্থাৎ হিন্দি এবং তেলুগুর পর বাংলা ভাষায় ভারতবর্ষে সব থেকে বেশি মানুষ কথা বলে। ভারতবর্ষে ত্রিপুরা বলে একটা রাজ্য আছে, আপনারা জানেন, সেটা আপনাদের গভর্নমেন্ট আছে সেখানে। আসামে আপনাদের গভর্নমেন্ট আছে, পশ্চিমবঙ্গে সরকার আছে। এই 3টে রাজ্যেই কিন্তু প্রধান ভাষা বাংলা ভাষা। আসামে অসমীয়া ভাষার পর বাংলা ভাষা। ত্রিপুরাতে রাজ্য সরকারের ভাষা, সরকারি ভাষা বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বললে পরে এই বাংলাদেশি হয় না। বাংলাদেশে বাংলাদেশিরা থাকবে, বাংলায় কথা বলবে। কিন্তু পশ্চিমবাংলায় যারা বাঙালি রয়েছে, আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলায় কথা বলবো। যদি আপনাদেরকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো, যদি পারেন আমাকে জেলে পুরে দিবেন। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা সারা ভারতবর্ষে যাব, আমরা কাজ করব। সংবিধানের 19 নম্বর ধারাতে বলা আছে আমি ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যে কোনো স্থানে গিয়ে আমি ভারতবাসী হিসেবে সেখানে সুষ্ঠুভাবে আইন মোতাবেক আমার ব্যবসা পরিচালনা করতে পারি।
আমি আমার বাসস্থান স্থাপন করতে পারি, আমি সেখানে পড়াশোনা করতে পারি। এটা সংবিধানের 19 নম্বর ধারাতে বলা আছে, আপনারা ভালো করে পড়ে নেবেন, আমি কোনো মিথ্যা কথা বলছি না। কিন্তু আমি বাংলাতে কথা বললেই আপনাদের অসুবিধা। ভোট হচ্ছে 2021 সালে ভোট হয়েছে, আপনারা লড়েছেন 77টা সিট পেয়েছেন। 2021 সালে আপনারা লড়েছেন 12টা সিট পেয়েছেন। ভোটে লড়ুন, কিন্তু বাঙালিদের উপর কোনো বিদ্বেষী কোন রকম বিচার মানে এইরকম ধরনের কোনো অন্যায় অবিচার করবেন না। সারা ভারতবর্ষে প্রতিটি রাজ্যে আবাস যোজনায় টাকা দেওয়া হচ্ছে। আপনারা 2014 সালে ক্ষমতায় এলেন, আপনারা বললেন 2022-এর মধ্যে ভারতবর্ষের প্রতিটি গরিব মানুষের বাড়িতে ছাদ দেওয়া হবে, অর্থাৎ ছাদপালা বাড়ি করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মানুষ কি ভুল করেছে? আমি ধরেই নিচ্ছি পশ্চিমবঙ্গে 2018 সালে তৃণমূল মাত্র 22টি সিট পেয়েছিল, আপনাদের সরকারও তো পেয়েছিল 18টা সিট। তো পশ্চিমবঙ্গের মানুষ যে 18টা সিট দিয়েছিল আপনাদের লোকসভায় এমপিদের 18টা এমপিকে দিয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গের সেই মানুষগুলো কি ভুল করেছে? তারা কি ঘর পাওয়ার যোগ্য নয়? বিহারের মানুষ ঘর পাবে, আসামের মানুষ ঘর পাবে, মধ্যপ্রদেশের মানুষ ঘর পাবে, গুজরাটের মানুষ ঘর পাবে, পশ্চিমবঙ্গের মানুষ ঘর পাবে না। কিন্তু আমাদের নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি উনি কথা দিয়েছিলেন, কি কথা দিয়েছিলেন? যে আমি যখন বলেছি আমি প্রত্যেকের বাড়িতে বাংলা আবাস যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে আমরা প্রত্যেকের বাড়িতে ঘর করে দেব, আমরা 1,20,000 করে টাকা দেব। ইতিমধ্যে আপনারা জানেন আমার পণ্ডিতপোতা 2 গ্রাম পঞ্চায়েতে 346টি পরিবার তাদের ঘর পেয়েছে। তাদের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি বেশিরভাগ পেয়ে গেছে, 10 থেকে 15 জন আছে যারা এখনো পায়নি, তারাও পেয়ে যাবেন। তারপর 1058 জনের ইতিমধ্যে সুপার চিটিং হয়ে গেছে। আমাদের নেত্রী কিছুদিনের মধ্যে ঘোষণা করেছেন যে ডিসেম্বরের মধ্যে আমাদের রাজ্যে 16 লক্ষ ঘর, 16 লক্ষ পরিবার আবার নতুন করে এই বাংলা আবাস যোজনার মাধ্যমে এই ঘর পাবেন। আজকে দিন রাত্রি 24 ঘন্টা আপনাদের উন্নয়নের জন্য একজন মানুষ আপনাদের জন্য চিন্তা ভাবনা করে যাবেন, আর আপনারা তাদের সঙ্গে বেঈমানি করবেন, এটা ঠিক নয়। আমরা জানি যার নুন খাই তার গুণ গাওয়া উচিত। তো আপনাদের অনুরোধ করব, ঘরে যখন ঘুমাবেন চিন্তা ভাবনা করবেন একবার যে আমার জন্য কোন মানুষটা কাজ করছে, আমার বিপদে কোন মানুষটা পাশে থাকছে, আমার পাড়ার উন্নয়নে কোন লোকটি থাকছে, কোন মানুষটি থাকছে, কোন পার্টি থাকছে। আপনারা চিন্তা ভাবনা করবেন এবং তারপর ঘুমাবেন। আমি আশা করব আগামী দিনে আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমার মনে হয় আমার পাড়ার আমার এরিয়ার একটা মানুষও শান্তিমতো বাড়িতে ঘুমোতে পারে না, তার কাছে টাকার অভাব নেই, খাবারের অভাব নেই জালিমিট এরিয়ার মানুষের, কিন্তু একটা মনের মধ্যে ভয় কাজ করছে। তিনি বিজেপির নেতা হন, তিনি অন্য পার্টির নেতা হন, যে পার্টির নেতা হন, যে কালকে আমার কি হবে, আগামীকাল আমার দিনটা কেমন যাবে। এটা ছিল না 70 বছর কংগ্রেস সরকার ক্ষমতায় ছিলেন। যারা আমাদের বয়স্ক বাবারা, বাবার বেশি বয়স 50 বছরের উপরে যারা বয়স আছে, যারা বাংলাদেশ থেকে তৎকালীন সময় ভারতে এসেছিলেন 1971 বা 1971-এর পরে, সেই সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের কিভাবে সাহায্য করেছিল আপনারা ভুলে যাবেন না। আজকে আমাদের মনে নাই আমাদের সেদিন জন্ম হয়েছে, তৎকালীন সময়ে যে সমস্ত সনাতনী বন্ধুরা, যে সমস্ত সনাতনী ভাই বোনেরা সেই দেশ থেকে এদেশে এসেছিলেন, সেই সময় আমাদের ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী কিভাবে সাহায্য করেছিলেন, কতগুলো কলোনি করেছিলেন আপনারা জানেন। ইসলামপুর ব্লকে 9টা কলোনি রয়েছে, থানা কলোনি, আমবাগান কলোনি, ফার্ম কলোনি, অজিতবাস কলোনি, ঠাকুরনগর কলোনি, এরকম ভাবে 9টা কলোনি রয়েছে এবং প্রত্যেকটি মানুষকে 16 বিঘা করে জায়গা দিয়েছিল, পূর্ণ বসতি দিয়েছিল। আপনাদের সরকার কি দিয়েছে? আপনাদের একবার নিজেকে নিজে প্রশ্ন করুন তো, কি পেয়েছেন? আর এই সরকার আপনাদের কি দিয়েছে? কি এমন অসুবিধা হয়ে গেছে আপনাদের আজকে? কিন্তু আপনাদের একটা কথা বলি, আপনারা যতই মানুষের সামনে বলেন রাতে ঘুমানোর সময় বুকটা কাঁপে, আমার বুকটা কাঁপে, আগামী দিনে যদি বিহারের মতো পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়, বিহারে 65 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে, অলরেডি লিস্টটা আসেনি শোনা যাচ্ছে, এবং 65 থেকে 70 লক্ষ মানুষের নাম বাদ যাবে। বিগত 2 থেকে 3 মাস ধরে আমি পঞ্চায়েতে যখন যাই, মানুষ আমাকে ঘিরে ধরে, কারো মেয়ে বিয়ে হয়েছে, কারো বোন বিয়ে হয়েছে বিহারে, বলছে নাম থাকবে না, এখান থেকে আপনি প্রমাণপত্র দিন, এখানে 2002 এর লিস্টে নাম আছে, 1971 লিস্টে নাম আছে নাকি, সেই লিস্ট বার করে দিন।
মানুষ বেচেন হয়ে গেছে, মানুষ বিরক্ত হয়ে গেছে, মানুষ চায় শান্তি। মানুষ কিছু চায় না কারো কাছে, মানুষ শান্তি মতো বসবাস করতে চায়। আগামী দিনে পশ্চিমবঙ্গে যারা বিজেপির বড় বড় নেতা রয়েছেন ওনারা বলছেন 1.5 কোটি নাম বাদ যাবে, 2 কোটি নাম বাদ যাবে। আপনারা কি করে জানলেন? আপনারা কি করে জানলেন? এই প্রশ্নটা আমার তরফ থেকে থাকলো। 1.5 কোটি নাম বাদ যাবে, 2 কোটি নাম বাদ যাবে। যারা কলকাতা থেকে যারা বসে বসে বড় বড় ভাষণ দিচ্ছেন তারা উত্তরবঙ্গে এসে সার্ভে করুন, উত্তরবঙ্গের কতগুলো লোকের ওই 12 রকমের ডকুমেন্টস আছে বাড়িতে। ভালো করে সার্ভেটা করুন যে প্রত্যেকজনের বাড়িতে, আমার বাড়িতে, ইভেন আমি একজন রিফিউজি, আমি সনাতনী, আমি বলছি আমার বাড়িতে যে 12 রকমের ডকুমেন্টস চাওয়া হচ্ছে, ডকুমেন্টস নেই। একবার যদি ভোটার লিস্ট থেকে আপনার নামটা বন্ধু বাদ যায় সেই দিন বুঝতে পারবেন যে আপনি কোন পজিশনে যাচ্ছেন। আজকে মনে হচ্ছে শুনে ভালো লাগছে, ওর নাম বাদ যাচ্ছে, ওর নাম বাদ যাচ্ছে। এটা ভারতবর্ষ, এটা পশ্চিমবঙ্গ, যে আইন লাগু হবে জাত পাত ধর্ম নির্বিশেষে সবার জন্য একটাই আইন লাগু হবে এবং সেই অর্ডারটা হয়তো আমার পঞ্চায়েতে আমার কাছে সবার আগে আসবে। সেই দিন বন্ধু আমার কিছু করার থাকবে না। মানুষ কাতারে কাতারে পঞ্চায়েতে যাচ্ছে, কারো বাবার নাম ভুল, কারো জমির কাগজে নাম ভুল, কারো সেলফ পার্সন সার্টিফিকেট লাগবে। মানুষ বিরক্ত, মানুষ ভীত। তাই বলছি আজকে আমাদের বোঝার সময় হয়েছে। আজকে আমাদেরকে বুঝতে হবে কিভাবে আমরা শান্তি মতো এখানে বসবাস করতে পারবো। দীর্ঘ 25-30 বছর 50 বছর ধরে বসবাস করছি এবং আমি আমার অভ্যাস হয়ে গেছে। আমি জানি জন্ম থেকে যে আমার বয়স আজকে 36, আমি ভারতীয়, আমার সব প্রমাণপত্র রয়েছে। অথচ আমি দেখতে পাচ্ছি না আমি এখনো ভারতীয় হইনি, আমাকে সার্টিফিকেট লাগবে। আপনারা যারা মতুয়া সংঘের ভাই বোনেরা আছেন আপনারা জেনে থাকবেন, আপনাদেরকে বলেছে মতুয়া সংঘ থেকে যে আপনাদেরকে কার্ড দেওয়া হবে। কিছুদিন আগে দিল্লিতে মতুয়া সংঘের একজন মানুষ, তার কাছে মতুয়ার কার্ড সমস্ত কিছু রয়েছে, তাকে দিল্লিতে 3 থেকে 4 দিন 5 দিন আটকে রাখা হয়েছে এবং বলা হয়েছে বাঙালি, তুমি বাংলাদেশি। এই অপমানগুলো আপনারা সহ্য করে যাবেন। এখন দিন আসছে প্রতিবাদ করার, আপনারা গর্জে উঠুন, মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় এইভাবে প্রতিবাদ সভা করতে থাকুন। আর আগামী দিনে যে আমাদের ক্যাম্পগুলো রয়েছে আপনারা আসুন। আমাদের মমতাময়ী সরকার আপনাদের জন্য 10 লক্ষ টাকা করে দিচ্ছে প্রতিটা বুথে। আপনারা সেখানে এসে আপনাদের অসুবিধার কথা তুলে ধরুন। আমরা যৎসম্ভব চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানো এবং আপনাদের পাড়ায় সমাধান করার। ধন্যবাদ সকলকে, অনেক অনেক অভিনন্দন যারা আজকে এখানে উপস্থিত হয়েছে। সকলকে নতমস্তকের প্রণাম জানিয়ে আমার কর্তৃপক্ষ থেকে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ, জাকির হোসেন জিন্দাবাদ, আপনারা সকলে জিন্দাবাদ। ধন্যবাদ সকল। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী প্রতিনিধি। ওনারা সকলে একটু স্লোগান দেবে। বাংলাদেশ আজকের সফল হলো বিজেপি সরকার বিরুদ্ধে লড়ছে, সরকার জব চাই, জব দাও। বাংলার বিরুদ্ধে অপমান করা হলে বিজেপি সরকার জব চাই, জব দাও। বাংলা থেকে দূর হাঁটো, বিজেপি সরকার ভারতবর্ষ থেকে দূর হাঁটো, বিজেপি সরকার ভারতবর্ষ থেকে দূর হাঁটো। বন্দে মাতরম, ঘরে জব বল, জয় বাংলা। বক্তব্যগুলো নিয়ে একটু পিছিয়ে যান, রোডটা ছেড়ে দিন, রোডটা ছেড়ে দিন। একদম পিছনে আছেন না, কি আছে? ছোট নেতা হয়ে যাবে। রাজা শেষ হয়ে গেল।